আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ভাষা বা ল্যাঙ্গুয়েজের এক অদ্ভুত ও ঐশ্বরিক উপহার আদিম নিয়ান্ডারথালদের থেকে মানুষকে এক সম্পূর্ণ আলাদা করে এক আলাদা সচেতন ইনসানে পরিণত করেছিল। ভাষার কারণে মানুষ তার অতীতকে স্মৃতিতে ধরে রাখতে শিখল এবং নিজের মস্তিষ্ক ব্যবহার করে প্রথমবারের মতো ভবিষ্যতের কথা ভাবতে পারল। কিন্তু ভেবে দেখুন, মানুষ যখন ভবিষ্যতের কথা ভাবতে শিখল, ঠিক তখনই মানব ইতিহাসের সবচেয়ে গভীর, অন্ধকার এবং ভয়ঙ্কর একটি চিন্তার জন্ম হলো। মানুষ বুঝতে পারল, আমি চিরকাল থাকবো না, আমি একদিন মারা যাব। কিন্তু মৃত্যুর পর ঠিক কী হবে? এই শরীরটার কি হবে? এই একটি প্রশ্নই মানুষের ভিতরের আধ্যাত্মিকতার দরজা চিরতরে খুলে দিয়েছিল। তো আজকের এই খুব সুন্দর এপিসোডে আমি আপনাদের নিয়ে যেতে চাই এক অত্যন্ত প্রাচীন পৃথিবীতে, মানে সৃষ্টির একেবারে শুরুর সময়ে। সেই সময় যখন হযরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং ভাষার উপহার পাওয়ার পর মানুষ তার আধ্যাত্মিক জীবনের একেবারে প্রথম ধাপে পা রেখেছিল। আদম ও হাওয়া আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা আপনাদের প্রায় সবারই জানা আছে। কিভাবে অন্ধ, ক্রোধ এবং হিংসার বশবর্তী হয়ে কাবিল তার নিজের ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই কাহিনী আমরা শৈশববেলা থেকে বহুবার শুনেছি। কিন্তু আজ আমি আপনাদের এই একই ঘটনার সম্পূর্ণ ভিন্ন একটি লেন্স দিয়ে দেখাবো। এমন একটি লেন্স যেখানে বিজ্ঞান, প্রাচীন প্রত্নতত্ত্ব এবং কোরআনের অদ্ভুত এক মেলবন্ধন আপনাদের রীতিমতো চমকে দেবে। হাবিলকে হত্যা করার পর কাবিল এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে এসে দাঁড়ালো। সে বুঝতে পারছিল না তার সামনে পড়ে থাকা ভাইয়ের এই নিথর রক্তমাখা মৃতদেহটি নিয়ে সে ঠিক কী করবে। কারণ পৃথিবীর বুকে বনি আদমের ইতিহাসে সেটাই ছিল প্রথম মানব মৃত্যু। এর আগে কোনো মানুষকে মরতে তো দেখা দূরের কথা, মৃতদেহ কিভাবে সৎকার করতে হয় সেই ধারণাও মানুষের ছিল না। ঠিক সেই থমথমে ভয়ঙ্কর মুহূর্তটিতে সেখানে একটি কাক উড়ে আসে। সূরা মাইদার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিবরণ দিয়ে বলেন, অতঃপর আল্লাহ একটি কাককে পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে সে কাবিলকে দেখিয়ে দেয় যে কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখতে পারে। কিন্তু আপনারা কি কখনো গভীরভাবে চিন্তা করে দেখেছেন আল্লাহ কেন পৃথিবীতে এত লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে এই কাজটি শেখানোর জন্য ঠিক একটি কাককেই পাঠালেন, অন্য কোনো প্রাণীকে কেন নয়? আধুনিক বিজ্ঞান আমাদের জানায় এই পৃথিবীতে মানুষের বাইরে অন্তত আরও 5টি প্রাণী প্রজাতির মধ্যে মৃতদের প্রতি বিশেষ আবেগ এবং সৎকারের আচরণের প্রমাণ দেখা গিয়েছে, যেমন হাতি, জিরাফ, ডলফিন, শিম্পাঞ্জি এবং কাক। উদাহরণস্বরূপ কেনিয়ায় একবার এক হাড় হিম করা দৃশ্য দেখা গিয়েছিল। হাতির একটি ফাল তাদের মৃত মাতৃতান্ত্রিক নেত্রীর দেহের চারিপাশে গোল হয়ে দাঁড়িয়েছিল এবং সুঁড় দিয়ে পাতা ও ডালপালা ছড়িয়ে পরম যত্নে দেহটিকে ঢেকে দিচ্ছিল। একইভাবে ডলফিনরা তাদের মৃত সঙ্গীকে জলের উপর ভাসিয়ে রাখার অপ্রাণ চেষ্টা করে থাকে। আর শিম্পাঞ্জিরা তো তাদের মৃতদের পাশে বসে রীতিমতো মানুষের মতোই নীরবে শোক পালন করে। কিন্তু এই সব প্রাণীদের মধ্যে দাফনের সবচেয়ে সুসংগঠিত এবং অদ্ভুত প্রথাটি রয়েছে ঠিক ওই কাকের মধ্যেই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কাছে পাঠিয়েছিলেন। আধুনিক বিজ্ঞান বা অর্নিথোলজি বা পাখি বিজ্ঞান আজ এর এক হাড় হিম করা জবাব দিচ্ছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী ডক্টর জন মার্সলাফ কাকদের উপর এক সুদীর্ঘ ও যুগান্তরকারী গবেষণা চালিয়ে প্রমাণ করেছে যে কাক বা কর্ভিড প্রজাতির পাখিদের মধ্যে এক অদ্ভুত সামাজিক প্রথা রয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কর্ভিড ফিউনারেলস বা কাকের অন্ত্যেষ্টিক্রিয়া। কোনো কাক মারা গেলে অন্য কাকেরা কখনোই তাকে এমনি ফেলে রেখে যায় না। তারা সেখানে জড়ো হয়, রীতিমতো শোক পালন করে, মৃত্যুর কারণ বোঝার চেষ্টা করে এবং অনেক সময় পাতা, ডালপালা বা মাটি দিয়ে তাদের সঙ্গের মৃতদেহ সযত্নে ঢেকে দেয়। 1400 বছর আগে পবিত্র কোরআন যে নিখুঁত তথ্য জানিয়েছিল, আধুনিক বিজ্ঞান আজ অত্যাধুনিক ল্যাবরেটরিতে তার প্রমাণ করছে। আর এইভাবেই একটি কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে মানব ইতিহাসে প্রথম দাফন সম্পন্ন হয়েছিল। শুরু হয়েছিল মৃত এবং দাফনের এক অজানা রহস্যময় অধ্যায়।
হাবিল ও কাবিলের সেই আদিম ঘটনার পর মানব সভ্যতার ইতিহাস কিভাবে সামনের দিকে এগিয়েছিল তা জানার জন্য আমাদের ফিরে তাকাতে হবে অতীতের এক গভীর অন্ধকারে। বিজ্ঞান এবং প্রত্নতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত কৌতূহলজনক প্রশ্ন হলো, এই পৃথিবীতে দাফনের ইতিহাস বা মৃতদেহ সৎকারের প্রথা প্রত্নতাত্ত্বিকভাবে আসলে ঠিক কত পুরানো। আমরা যদি মানব ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাবো যে লেখার আবিষ্কার বা লিখিত ইতিহাসের সূচনা হয়েছে মাত্র 5200 বছর আগে। ইরাকের প্রাচীন সুমেরীয় সভ্যতায় মাটির ফলকে প্রথম লেখার নিদর্শন পাওয়া যায়, কিন্তু দাফনের ইতিহাস বা মানুষের আধ্যাত্মিক চিন্তার ইতিহাস তার চেয়েও বহু বহু পুরানো। আজ আমি আপনাদের নিয়ে যাব প্রাগ ঐতিহাসিক যুগে, যে সময়কে আমরা সাধারণত পাথর যুগ বলে জানি। সেই যুগে কোনো লিখিত দলিল ছিল না, কোনো বইও ছিল না। সেই জন্য আমাদের ভরসা কেবল মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন গুহা, জীবাশ্ম বা ফসিল এবং নীরব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতত্ত্ববিদরা যখন মানব ইতিহাস অনুসন্ধান করেন তখন তারা প্রাচীন মানুষের হাতিয়ার বা বাসস্থানের চেয়ে দাফনের পদ্ধতিগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন। এর একটি বিশেষ কারণ রয়েছে, মৃতদেহ কেবল মাটিতে পুঁতে ফেলা এক জিনিস, আর নির্দিষ্ট নিয়ম নীতি মেনে সম্মান ও ভালোবাসার সাথে দাফন করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। মানুষ কিভাবে তাদের মৃতদের দাফন করত তা থেকে তাদের জীবন, মৃত্যু এবং অদৃশ্যের প্রতি তাদের গভীর বিশ্বাস সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ধারণা পাওয়া যায়। বর্তমানে পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন দাফনকৃত মানুষের হাড়ের সন্ধান মিলেছে লেভান্ট অঞ্চলে। লেভান্ট কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া ও জর্ডান নিয়ে গঠিত একটি বিশাল ভৌগোলিক এলাকা। এই অঞ্চলের কাফজে গুহায় প্রত্নতত্ত্ববিদরা এক বিস্ময়কর আবিষ্কার করেছেন। সেখানে প্রায় 1,20,000 বছর পুরানো 15 জন মানুষের সমাধি পাওয়া গিয়েছে, যার মধ্যে শিশুরাও ছিল। এই সমাধিগুলো কোনো সাধারণ গর্ত ছিল না, মৃতদেহগুলোকে একটি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে রাখা হয়েছিল এবং তাদের সঙ্গে সামুদ্রিক ঝিনুকের খোলস দিয়ে তৈরি অলঙ্কার সমাহিত করা হয়েছিল। এই অলঙ্কারগুলো প্রমাণ করে যে সেই যুগেও মানুষের মধ্যে সৌন্দর্যের বোধ এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার একটি পরিষ্কার ধারণা ছিল। এরপর চলুন আফ্রিকা মহাদেশে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় আজ থেকে প্রায় ৭৮,০০০ বছর আগেকার একটি অত্যন্ত আবেগঘন কবর আবিষ্কৃত হয়েছে। এই কবরে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের দেহ ছিল না, বরং কোনো এক আদিম পিতা বা মাতা তার ২.৫ বা ৩ বছর বয়সী এক শিশুর জন্য অত্যন্ত যত্নে এই সমাধিটি তৈরি করেছিলেন। গবেষকরা দেখতে পান শিশুটির মাথায় একটি বালিশের মতো উঁচু জায়গার উপর সযত্নে রাখা ছিল এবং তার শরীরটি এমনভাবে গোটানো ছিল যেন তাকে কোনো কাপড় বা পাতা দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে। সোয়াহিলি ভাষায় প্রত্নতত্ত্ববিদরা এই শিশুটির নাম দিয়েছেন ম্যাটেটো, যার আক্ষরিক অর্থ হলো ছোট শিশু। একবার ভাবুন, ৭৮,০০০ বছর আগের সেই রুক্ষ ও প্রতিকূল পৃথিবীতেও মানুষের মনে তার সন্তানের প্রতি কতটা গভীর আবেগ এবং মৃত্যুর পর তার প্রতি কতটা সম্মান ছিল। কিন্তু ঠিক এই জায়গাতেই বিজ্ঞান এবং মানব ইতিহাসের সামনে একটি বিশাল বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। কারণ আজ থেকে ৫০,০০০ বছর আগের পৃথিবীতে কেবল আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স বসবাস করতো না, সেই পৃথিবীতে নিয়ান্ডারথালরাও বেঁচে ছিল। আগের এপিসোডে আপনারা জেনেছেন যে পৃথিবীতে একসময় কেবল এই নিয়ান্ডারথাল বা আদিম বসাররাই বিচরণ করত। এরপর মানব ইতিহাসে ঘটল সেই মহাজাগতিক রূপান্তর। আল্লাহ রাব্বুল আলামিন এই বসারদের একটি অংশের ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ এবং জ্ঞানের স্পর্শ পেয়ে তারা পশুর স্তর থেকে উন্নীত হয়ে সচেতন ইনসান বা আধুনিক মানুষে রূপান্তরিত হলো এবং মানব সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে গেল। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যেসব আদিম বসার বা নিয়ান্ডারথাল সেই রুহানি ছোঁয়া পায়নি, তারা তাদের সদস্য সেই আদিম চেতনাহীন পশুর স্তরেই রয়ে গিয়েছিল। তাহলে এখন প্রশ্ন হলো, এই নিয়ান্ডারথালদের মৃত্যু হলে তারা কি করত? তাদের কবর আর আধুনিক মানুষের কবরের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রত্নতত্ত্ববিদরা ইরাকের উত্তর দিকে জাগ্রস পর্বতমালার সানিদার গুহায় এক অত্যন্ত চাঞ্চল্যকর আবিষ্কার করে। ১৯৬০-এর দশকে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ র্যালফ সোলেকি এই গুহায় নিয়ান্ডারথালদের কিছু দেহাবশেষ খুঁজে পান। এর মধ্যে একটি নির্দিষ্ট দেহাবশেষের আশেপাশে প্রচুর পরিমাণে পরাগ রেণু বা ফুলের রেণু পাওয়া গিয়েছিল। এই আবিষ্কারের পর পুরো বিজ্ঞান জগতে কিন্তু রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়।
রাল্ফ সলিকি দাবি করেন যে নিয়ান্ডারথালরাও আধুনিক মানুষের মতো মৃতদেহ দাফন করত এবং তারা মৃতদেহের উপর ফুল ছড়িয়ে দিত। আর এই তত্ত্বটি ইতিহাসে ফ্লাওয়ার বিউরিয়াল বা ফুলের সমাধি নামে বিখ্যাত হয়ে যায়। অনেকেই ভাবতে শুরু করলেন যে নিয়ান্ডারথালদের মধ্যেও হয়তো ধর্ম এবং আধ্যাত্মিকতা ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান এবং উন্নত ফরেনসিক গবেষণায় এই তত্ত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিজ্ঞানীরা যখন সেই গুহার মাটি এবং পরাগরেণুগুলো পুনরায় মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করলেন, তখন এক অদ্ভুত এবং নিরেট সত্য বেরিয়ে আসলো। প্রমাণিত হলো যে সেই ফুলগুলো কোনো নিয়ান্ডারথাল সেখানে সযত্নে রাখেনি, বরং পার্সিয়ান জার্ড নামের এক প্রজাতির ইঁদুর তাদের গর্ত তৈরি করার জন্য গুহার ভিতরে সেই পরাগরেণুগুলো জমিয়েছিল। এছাড়া গুহার ভিতরে বাতাসের মাধ্যমে কিছু রেণু সেখানে এসে পড়েছিল। অর্থাৎ ফ্লাওয়ার বিউরিয়াল একটি সম্পূর্ণ ভুল ধারণা ছিল। গবেষকরা আরও গভীরভাবে বিশ্লেষণ করে দেখলেন যে নিয়ান্ডারথালদের কবরে কোনো গোছানো নিয়ম, ধর্মীয় রীতিনীতি বা পরকালের প্রতি বিশ্বাসের কোনো ছাপই ছিল না। তারা যখন কোনো মৃতদেহ মাটি চাপা দিত, তার পিছনে কোনো আধ্যাত্মিক কারণ কাজ করতো না। তারা স্রেফ মৃতদেহ পচে গিয়ে দুর্গন্ধ যেন না ছড়ায় এবং বন্য মাংসাশী প্রাণীরা যেন গুহার কাছে আকৃষ্ট না হয়, সেই ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কারণেই মৃতদেহগুলোকে গুহার এক কোণে গর্ত করে ফেলে রাখত। তাদের কাছে মৃত্যু ছিল কেবল একটি শারীরিক সমাপ্তি মাত্র, এর বাইরে আর কিছুই নয়। কিন্তু আধুনিক মানুষের অর্থাৎ বনি আদমের দাফন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। নিয়ান্ডারথালদের মতো ভাষাহীন বসার এবং ভাষা ও জ্ঞানপ্রাপ্ত আধুনিক ইনসানের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় পার্থক্য। মানুষের ভাষার বিকাশ তার মস্তিষ্কের নিউরনগুলোকে এমনভাবে গঠন করেছিল যে তারা পৃথিবীর প্রথম প্রাণী হিসাবে অতীত, ভবিষ্যৎ এবং অদৃশ্যের মতো জটিল বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছিল। ভাষা মানুষকে এমন এক বিষয় নিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছিল যা তাদের চোখের সামনে উপস্থিত ছিল না। আর এভাবেই তাদের মনে জন্ম নিয়েছিল পরকাল, আত্মা এবং স্রষ্টার ধারণা। 50,000 বছর আগের আধুনিক মানুষেরা কেবল মৃতদেহ গর্তে ফেলে রাখত না, তাদের দাফন প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং অর্থবহ। তারা তাদের প্রিয়জনদের মৃতদেহের সাথে এমন কিছু মূল্যবান বস্তু সমাহিত করত যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা অদৃশ্যের শক্তিতে বিশ্বাস করত। তাদের কাছে মৃত্যু মানে সব কিছুর শেষ ছিল না, বরং তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর আরও একটি জীবন রয়েছে এবং সেই অজানা জগতের জন্য প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। আর এই চিন্তার বহিঃপ্রকাশ এতটাই প্রবল ছিল যে আজ থেকে 30 বা 40,000 বছর আগের সমাধিগুলো খুঁড়লে এমন কিছু অবিশ্বাস্য নিদর্শন পাওয়া যায় যে আধুনিক যুগের বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা মৃতদেহের সাথে কি কি সমাহিত করত এবং কেন করত। আমরা যখন প্রাগৈতিহাসিক মানুষের দাফন প্রথা নিয়ে আরও গভীরে অনুসন্ধান করি, তখন গত 50,000 বছরের মধ্যে আবিষ্কৃত কিছু সমাধি আমাদের সামনে এমন সব অজানা এবং লোমহর্ষক তথ্য তুলে ধরে যা আধুনিক বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। নিয়ান্ডারথালদের ফেলে রাখা মৃতদেহগুলোর ঠিক বিপরীতে এই সময়কার মানুষের সমাধিগুলো ছিল এক একটি নিখুঁত এবং জটিল শিল্পকর্মের মতো। এবার চলুন আপনাদের নিয়ে যায় রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে অবস্থিত সুঙ্গির নামক স্থানে। এটি আজ থেকে প্রায় 32,000 বছর পুরানো একটি প্রত্নতাত্ত্বিক সাইট। বরফ যুগের চরম প্রতিকূল পরিবেশে এখানকার মানুষের জীবন ছিল অত্যন্ত কঠিন, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা যখন এই এলাকার মাটি খুঁড়লেন তখন তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে এমন একটি সমাধি আবিষ্কৃত হলো যা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়। এই সমাধিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল পাওয়া যায়, কিন্তু তাকে কেবল মাটিতে পুঁতে রাখা হয়নি, তার পুরো শরীর মানে মাথা থেকে পা পর্যন্ত ম্যামথ বা প্রাচীন হাতির বিশাল দাঁত দিয়ে তৈরি প্রায় 3,000 ছোট ছোট মুক্ত বা পুঁতির অলঙ্কারে ঢাকা ছিল। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন ম্যামথের শক্ত দাঁত কেটে ফুটো করে এবং পলিশ করে কেবল একটি পুঁতি তৈরি করতে সেই যুগের মানুষের জন্য অন্তত 45 মিনিট সময় লাগত। আর সেই হিসাবে শুধুমাত্র এই একজন মানুষের সমাধির অলঙ্কারগুলো তৈরি করতেই হাজার হাজার ঘন্টা নিরবচ্ছিন্ন পরিশ্রম করা হয়েছিল। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, বরফ যুগের সেই ভয়ঙ্কর সময় যখন প্রতিদিন বেঁচে থাকার জন্য খাদ্যের সন্ধানে মানুষকে হাতির মতো বিশাল প্রাণীর সাথে যুদ্ধ করতে হতো, তখন তারা এত সময় এত পরিশ্রম কেন একজন মৃত মানুষের জন্য ব্যয় করেছিল? এর উত্তর একটাই, পরকালের প্রতি তাদের অটল বিশ্বাস। সুঙ্গিরের বিষয় এখানে শেষ নয়।
সেই প্রাপ্তবয়স্ক লোকটির কবরের ঠিক পাশেই আরও 2টি শিশুর সমাধি পাওয়া যায়। এই শিশুদের অবস্থাও ছিল একই রকম। তাদের শরীরেও ম্যামথের দাঁত দিয়ে তৈরি প্রায় 10,000 পুঁতি পরানো ছিল। তাদের হাতে ছিল হাতির দাঁত দিয়ে তৈরি নিখুঁত বর্ষা। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই শিশুদের হাড়ের গঠন স্বাভাবিক ছিল না, সেগুলো ছিল বেশ ছোট এবং বাঁকানো। কিছু গবেষকের মতে হয়তো শারীরিক প্রতিবন্ধকতার কারণে সমাজে তাদের বিশেষ কোনো আধ্যাত্মিক মর্যাদা ছিল। এবার চলুন চেক প্রজাতন্ত্রের দোলনি ভেস্তনিস নামক স্থানে, যা আজ থেকে প্রায় 26,000 বছর পুরানো। এখানে প্রত্নতত্ত্ববিদরা একটি অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় ট্রিপল বিউরিয়াল বা যৌথ সমাধি আবিষ্কার করেছেন। এই সমাধিতে 3 জন তরুণকে একসঙ্গে সমাহিত করা হয়েছিল, কিন্তু তাদের দাফনের ভঙ্গিটি ছিল রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। মাঝখানে থাকা মৃতদেহটির এক হাত ছিল পাশের জনের দিকে বাড়ানো, আর অন্য হাতটি ছিল তার নিজের পেলভিস বা কোমর এলাকার উপর। তাদের মাথাগুলো অদ্ভুতভাবে সাজানো ছিল, কিন্তু সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে ছিল তাদের মুখের উপর। এই 3 জনের মাথা এবং মুখে একটি গাঢ় লাল রঙের পুরু মাটির আস্তরণ দেওয়া ছিল। প্রাচীন মানুষের এই ধর্মীয় বা আধ্যাত্মিক রীতিনীতি সবসময় যে কেবল ভালোবাসার প্রতীক ছিল কিন্তু তা নয়। কিছু কিছু ক্ষেত্রে এর মধ্যে চরম বিকৃতি বা ভয়ঙ্কর প্রথারও উদ্ভব ঘটেছিল। উদাহরণস্বরূপ চীনের হুনান প্রদেশে এমন কয়েকটি প্রাচীন সমাধি পাওয়া গিয়েছে যেগুলো দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে সেগুলো মানব বলির শিকার হওয়া ব্যক্তিদের কবর। অর্থাৎ অদৃশ্যের কোনো এক শক্তিকে সন্তুষ্ট করার জন্য সেই যুগের মানুষেরা নিজেদের প্রজাতির অন্য মানুষকে নির্মমভাবে হত্যা করে সমাহিত করত। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন দেশে 25 থেকে 30,000 বছর পুরানো এমন কিছু জন্মকেন্দ্র বা বার্থিং সেন্টারের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে নারীরা কেবল সন্তান জন্মদানের জন্যই যেতেন। এই তথ্যটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করতে সাহায্য করে। সেই যুগের মানুষ কেবল মৃত্যু নিয়েই ভাবত না, তারা নতুন জীবনের জন্মকেও একটি ঐশ্বরিক বা পবিত্র ঘটনা বলে মনে করত। তবে মানব ইতিহাসের এই দাফন প্রথার সবচেয়ে বড় টুইস্ট বা রহস্যটি লুকিয়ে আছে একটি বিশেষ রাসায়নিক উপাদানের মধ্যে। আপনারা দোলনি ভেস্তনিসের সমাধির কথা শুনলেন, যেখানে মৃতদের মুখে লাল মাটির আস্তরণ ছিল। এই গাঢ় লাল মাটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রেড ওকার। আপনাদের মনে হতে পারে যে এটি কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের প্রথা, কিন্তু অবাক করা বিষয় হলো এই রেড ওকারের ব্যবহার পৃথিবীর এমন সব প্রান্তে পাওয়া গিয়েছে যাদের মধ্যে সেই যুগে কোনো ধরনের যোগাযোগ থাকা সম্পূর্ণ অসম্ভব ছিল। চলুন যাওয়া যাক অস্ট্রেলিয়ার বিখ্যাত লেক মুঙ্গো সমাধিক্ষেত্রে। আজ থেকে প্রায় 40,000 বছর আগে এই শুষ্ক এবং রুক্ষ মরুভূমিতে একটি মৃতদেহকে অত্যন্ত সযত্নে সমাহিত করা হয়েছিল, যাকে আজ মুঙ্গো ম্যান বলা হয়। প্রত্নতত্ত্ববিদরা যখন মুঙ্গো ম্যানের কবর খুঁড়লেন, তারা দেখতে পেলেন পুরো শরীরটি গাঢ় লাল রেড ওকারে আবৃত। সবচেয়ে বড় বিষয়ের ব্যাপার হলো সে লেক মুঙ্গো বা তার আশেপাশের কয়েকশো মাইলের মধ্যে লাল মাটির কোনো প্রাকৃতিক উৎসই নেই। এর মানে হলো প্রাচীন সেই মানুষগুলো শুধুমাত্র এই মৃতদেহটিকে লাল মাটির প্রলেপ দেওয়ার জন্য শত শত মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে এই মাটির সংগ্রহ করে এনেছিল। এমনকি মানব সভ্যতার অন্যতম প্রাচীন এবং রহস্যময় নিদর্শন তুরস্কে অবস্থিত 12,000 বছরের পুরানো গোবেকলি তেপেতেও এর স্পষ্ট প্রমাণ মেলে। এই বিশাল পাথরের মন্দিরটি মানুষের কৃষিকাজ আবিষ্কারের বহু বছর আগেই তৈরি হয়েছিল, আর বিজ্ঞানীরা সেখানেও মানুষের মাথার খুলিতে এই রেড ওকারের প্রলেপ খুঁজে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, পৃথিবীর বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চলের মানুষ যারা কখনো একে অপরের মুখ দেখেনি, তারা সবাই কেন মৃতদেহকে দাফন করার সময় এই একই লাল মাটি ব্যবহার করত? আপনাদেরকে জানিয়ে রাখি, বিজ্ঞানের ভাষায় রেড ওকার হলো মূলত আয়রন অক্সাইড। প্রাচীন মানুষ তাদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই রাসায়নিক উপাদানটি হাড়কে দ্রুত ক্ষয় এবং ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম। এটি ছিল তাদের এক ধরনের প্রাচীন প্রিজার্ভেশন বা সংরক্ষণ পদ্ধতি। কিন্তু এর পেছনে বিজ্ঞান ছাড়াও অত্যন্ত গভীর একটি আধ্যাত্মিক এবং মানসিক কারণ কাজ করত। প্রাচীন মানুষের কাছে এই লাল রংটি ছিল রক্তের প্রতীক, আর রক্ত মানেই হলো প্রাণের স্পন্দন বা জীবন। যখন একজন মানুষ মারা যায়, তখন তার শরীর থেকে রক্ত সরে গিয়ে দেহ ফ্যাকাশে এবং ঠান্ডা হয়ে যায়। আদিম মানুষেরা বিশ্বাস করত যে মৃতদেহের উপর এই লাল মাটির প্রলেপ দেওয়ার মাধ্যমে তারা মূলত তাদের প্রিয়জনের আত্মাকে নতুন জীবনের স্পন্দন ফিরিয়ে দিচ্ছে। আর এটি ছিল
পুনরুত্থান বা পরকালের প্রতি তাদের আস্থার এক চরম প্রতীকী রূপ। তো এত সব জটিল আচার অনুষ্ঠান, নিখুঁত অলংকার তৈরি, শত মাইল দূর থেকে লাল মাটি সংগ্রহ করা, এই পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের পক্ষে পরিচালনা করা সম্ভব ছিল না। এগুলোর জন্য প্রয়োজন ছিল এমন কিছু বিশেষ মানুষের, যারা এই আধ্যাত্মিক বিষয়গুলো সম্পর্কে গোটা সমাজকে গাইড করত। আর ঠিক এই সময়টাতে প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় ধারণার সামনে আসে, যাকে নৃতত্ত্ববিদরা নাম দিয়েছেন শামান। শামান শব্দটি মূলত প্রাচীন সাইবেরীয় এবং তুঙ্গিসীয় ভাষা থেকে এসেছে। এর আক্ষরিক অর্থ হল জ্ঞানী ব্যক্তি, যিনি জানেন বা ঈশ্বরের নির্বাচিত মানুষ, অর্থাৎ এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন, যিনি অদৃশ্যের জগতের সঙ্গে সম্পর্কিত এবং যিনি সমাজকে ইহকাল ও পরকালের পথ দেখান। পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সমাজেই, তা সে ইউরোপের গুহা মানব হোক, সাইবেরিয়ার বরফ মানব হোক কিংবা আমেরিকার আদিবাসী হোক, এই শামানদের উপস্থিতি অত্যন্ত স্পষ্ট আছে। তারা মানুষকে শেখাতো কিভাবে প্রকৃতির শক্তির সাথে ভারসাম্য বজায় রাখতে হয়, কিভাবে মৃতদের সম্মান জানাতে হয় এবং কিভাবে অদৃশ্যের শক্তির কাছে প্রার্থনা করতে হয়। মজার বিষয় হলো, প্রাচীন সংস্কৃত ভাষাতেও এর কাছাকাছি অর্থবোধক কিছু শব্দ পাওয়া যায়, যেগুলো অর্থ দাঁড়ায় পবিত্র ব্যক্তি বা ঈশ্বরের দূত। আর আমরা যদি এই শামান বা ঈশ্বরের নির্বাচিত জ্ঞানী মানুষের ধারণাটিকে ইসলামিক বা ইব্রাহিমীয় থিওলজির দৃষ্টিকোণ থেকে দেখি, তবে আরবিতে এর সবচেয়ে কাছাকাছি এবং নিখুঁত শব্দ হতে পারে পয়গম্বর বা বার্তাবাহক। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এমন কোনো জাতি নেই যার কাছে তিনি সতর্ককারী বা নবী পাঠাননি। গত 50,000 বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে বারবার এই বিশেষ জ্ঞানী ব্যক্তিদের বা শামানদের যে শক্তিশালী অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, তা মূলত আদিম যুগ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সেই পয়গম্বর এবং তাদের রেখে যাওয়া শিক্ষাগুলোরই এক নীরব ঐতিহাসিক সাক্ষ্য। মানুষ ভাষা পেয়েছিল, দাফন করতে শিখেছিল এবং পয়গম্বরদের কাছ থেকে অদৃশ্যের ধারণা লাভও করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই আধ্যাত্মিক শিক্ষাগুলো কিভাবে চরম পথভ্রষ্টতায় রূপ নিল, কিভাবে মৃতদের প্রতি সম্মান দেখাতে গিয়ে মানুষ শিরিক এবং মূর্তি পূজার ঘোর অন্ধকারে নিমজ্জিত হলো। এখন আমরা সেই ভয়ঙ্কর রূপান্তরের ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছি। দেখুন, অদৃশ্যের প্রতি এই গভীর বিশ্বাস এবং শামান বা পয়গম্বরদের পবিত্র শিক্ষার পাশাপাশি মানব ইতিহাসে একসময় এমন এক ভয়ঙ্কর এবং অন্ধকার যুগের শুরু হলো, যা পুরো সভ্যতার গতিপথ চিরতরে পাল্টে দিয়েছিল। মানুষ মৃত্যু এবং পরকাল নিয়ে গভীরভাবে ভাবতে শিখেছিল ঠিকই, কিন্তু নিজেদের প্রিয়জন এবং পূর্বপুরুষদের প্রতি তাদের আবেগ একসময় এতটাই তীব্র আকার ধারণ করলো যে তারা সীমানা অতিক্রম করতে শুরু করলো। প্রিয়জন হারানোর শোক এবং তাদের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করতে গিয়ে মানুষ এমন এক প্রথার জন্ম দিল, যা ধীরে ধীরে তাদের শিরক বা মূর্তি পূজার ঘোর অন্ধকারে নিমজ্জিত করেছিল। প্রত্নতত্ত্ববিদরা যখন স্পেনে আপার প্যালিওলিথিক যুগের অর্থাৎ আজ থেকে প্রায় 50,000 বছর আগের কিছু মানব বসতি খনন করেন, তখন তারা এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন। তারা দেখতে পান যে সেই যুগের কিছু মানুষ তাদের মৃত প্রিয়জনদের দূরে কোনো কবরস্থানে বা গুহায় দাফন করেননি, বরং তারা নিজেদের বাসস্থানের ঠিক ভিতরেই, অর্থাৎ যে ঘরের মেঝেতে তারা ঘুমাতো এবং দৈনন্দিন জীবনযাপন করত, সেই মেঝের নিচেই তাদের মৃতদের সযত্নে সমাহিত করেছিল। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, একটি মৃতদেহের সাথে একই ছাদের নিচে বসবাস করার এই অদ্ভুত মানসিকতার পিছনে কি কারণ থাকতে পারে? এর প্রধান কারণ হলো মৃত ব্যক্তির প্রতি তীব্র আবেগ, ভালোবাসা এবং মানসিক সংযোগ। তারা চাইতো না যে মৃত্যুর পরেও তাদের পূর্বপুরুষরা তাদের চোখের আড়াল হয়ে যাক। এই প্রথা থেকে প্রত্নতত্ত্ববিদরা প্রথম ধারণা করেন যে মানব ইতিহাসের এক পর্যায়ে এমন একটি সময় এসেছিল যখন মানুষ নিজেদের পূর্বপুরুষদের আত্মাকে কেবল স্মরণই করতো না, বরং তাদের বিশেষ মর্যাদা দিত এবং তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সঙ্গে পূর্বপুরুষদের এক কাল্পনিক যোগাযোগ স্থাপনও করেছিল। কিন্তু স্পেনের এই ঘরের ভিতরের সমাধিগুলোতে ছিল কেবল এই ভয়াবহ বিচ্যুতির একটি প্রাথমিক রূপ। এর চেয়েও ভয়ঙ্কর এবং লোমহর্ষক প্রমাণ মেলে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর জেরিকোতে। আজ থেকে প্রায় 10 থেকে 12,000 বছর আগে জেরিকো এবং তার আশেপাশের অঞ্চলে নাতুফিয়ান কালচার নামের এক প্রাচীন সভ্যতার উদ্ভব ঘটেছিল। এখানকার প্রত্নতাত্ত্বিক খনন থেকে এমন কিছু নিদর্শন বেরিয়ে এসেছে যা দেখে আধুনিক বিজ্ঞানীরাও শিওরে উঠেছিলেন। এখানকার মানুষ তাদের মৃত পূর্বপুরুষদের কবর দেওয়ার পর যখন মৃতদেহ পুরোপুরি পচে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকত,
তখন তারা সেই কবর পুনরায় খুঁড়ত। এরপর তারা অত্যন্ত সাবধানে মৃত ব্যক্তির মাথার খুলিটি শরীর থেকে আলাদা করে ফেলত, তারপর সেটিকে ঘরে নিয়ে আসতো, আর তারপর সেই খুলিটি নিয়ে এসে তারা এক অদ্ভুত আচার পালন করত। তারা সেই কঙ্কালের খুলিটির উপর কাদা মাটি, জিপসাম এবং রেড ওকারের প্রলেপ দিয়ে হুবহু সেই মৃত ব্যক্তির জীবন্ত মুখের আদল তৈরি করার চেষ্টা করত। চোখের গর্তের জায়গায় তারা সামুদ্রিক কড়ি বা ঝিনুক বসিয়ে দিত, যাতে মনে হয় খুলিটি জীবন্ত অবস্থায় তাদের দিকে তাকিয়ে আছে। এরপর এই কৃত্রিমভাবে তৈরি করা পূর্বপুরুষের মুখমণ্ডলটিকে তারা ঘরের সবচেয়ে পবিত্র এবং উঁচু স্থানে সাজিয়ে রাখত। ইতিহাসবিদদের মতে এগুলো কেবল শোপিস ছিল না, বরং পরিবারের সদস্যরা সেই খুলিগুলোর সামনে বসে প্রার্থনা করত, তাদের কাছে নিজেদের সমস্যার সমাধান চাইত এবং বিশ্বাস করত যে মৃত পূর্বপুরুষের আত্মা সেই খুলির ভিতরে অবস্থান করে তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে। আর এটাই ছিল পূর্বপুরুষ পূজার একেবারে প্রাথমিক এবং ভয়ঙ্কর একটি রূপ। কিন্তু পূর্বপুরুষদের এই সম্মান দেখানোর প্রথাটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বিকৃত হতে শুরু করে। এবার চলুন জর্ডানের আইন গাজাল নামক একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানে, যা আজ থেকে প্রায় 13,000 বছর পুরানো। সেখানে খনন কাজ চালানোর সময় মাটির নিচ থেকে 32টি অত্যন্ত অদ্ভুত এবং বিশাল আকৃতির মূর্তি আবিষ্কৃত হয়েছে। মূর্তিগুলো চুনা পাথর এবং কাদা দিয়ে তৈরি, আর এদের চোখগুলো ডামার বা পিস দিয়ে স্পষ্টভাবে আঁকা ছিল। কিন্তু এই মূর্তিগুলোর মধ্যে এমন একটি বিকৃত বৈশিষ্ট্য রয়েছে যা দেখলে যে কারোর গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখানকার প্রত্যেকটি মূর্তির একটি নয়, বরং জোড়া বা দুটি করে মাথা রয়েছে, একটি শরীরের উপর 2টি মাথা বসানো। প্রত্নতত্ত্ববিদরা যখন এই দ্বিমাথাওয়ালা মূর্তিগুলোর পিছনের কারণ বিশ্লেষণ করলেন, তখন এক চমকে দেওয়া প্রতীকী অর্থ বেরিয়ে এলো। তাদের মতে এই মূর্তির একটি মাথা প্রতিনিধিত্ব করে ব্যক্তির নিজের পরিবারের বা বংশের সরাসরি পূর্বপুরুষকে, আর অন্য মাথাটি প্রতিনিধিত্ব করে পুরো গোত্র বা গ্রামের সেই প্রধান আদি পিতাকে, যাকে পুরো সমাজ পবিত্র বলে মান্য করে। অর্থাৎ একজন মানুষের ব্যক্তিগত বংশ পরম্পরা এবং গোটা সম্প্রদায়ের মূল পূর্বপুরুষ, এই দুজনকেই একসাথে দেবতা বা উপাস্যের আসনে বসিয়ে প্রতিকায়িত করা হয়েছে। আর যখন আপনারা 13,000 বছর আগের এই আইন গাজালের মাথাওয়ালা মূর্তি আর জেরিকোর সাজানো খুলিগুলোর কথা শুনছেন, তখন আপনাদের অবচেতন মন কার কথা স্মরণ করিয়ে দিচ্ছে? ইতিহাস এবং ধর্মের এই বিন্দুতে এসে আপনাদের কি হযরত নূহ আলাইহিস সালামের কওমের কথা মনে পড়ছে না? পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে নূহ আলাইহিস সালামের কওম তাদের নেককার পূর্বপুরুষদের নিয়ে এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তারা একসময় সরাসরি তাদের মূর্তি বানিয়ে উপাসনা শুরু করেছিল। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের নেতাদের কথা উল্লেখ করে বলেন, তারা নিজেদের অনুসারীদের বলল, তোমরা কখনো তোমাদের উপাস্যদের ত্যাগ করো না, এবং ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকেও কখনো ত্যাগ করবে না। এবার এই ওয়াদ, সুয়া, ইয়াগুস কারা ছিলেন? তারা কিন্তু কোনো কাল্পনিক দেবতা ছিলেন না, বরং তারা ছিলেন সেই সমাজের অত্যন্ত সম্মানিত এবং পুণ্যবান মানুষ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত তাফসীর এই পুরো ঐতিহাসিক ধাঁধার সবচেয়ে নিখুঁত উত্তরটি আমাদের সামনে তুলে ধরে। তিনি বর্ণনা করেন যে হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যে 10টি শতাব্দীর ব্যবধান ছিল, এবং এই সুদীর্ঘ সময়ের সব মানুষই এক আল্লাহর ইবাদত ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এরপর ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসরের মতো নেককার ও জ্ঞানী মানুষেরা যখন মারা যান, তখন তাদের অনুসারীরা চরম শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক সেই দুর্বল মুহূর্তে শয়তান মানুষের মনে প্ররোচনা দেয় যে তোমরা যদি এই মহান মানুষদের স্মৃতি ধরে রাখতে চাও, তবে তাদের বসার জায়গাগুলোতে তাদের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ করো, যাতে তাদের দেখলে তোমাদের ইবাদতের কথা স্মরণ হয়। প্রাথমিক পর্যায়ে তারা কেবল সম্মান এবং স্মৃতির জন্যই এই মূর্তিগুলো বানিয়েছিল, ঠিক যেমন জেরিকোর মানুষেরা তাদের পূর্বপুরুষদের খুলি সাজিয়ে রেখেছিল। কিন্তু যখন সেই প্রথম প্রজন্মটি মারা গেল এবং জ্ঞান ও সত্যের আলো ধীরে ধীরে হারিয়ে গেল, তখন প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে মানুষ ভুলে গেল কেন এই মূর্তিগুলো আসলে বানানো হয়েছিল। অবশেষে শয়তানের দীর্ঘমেয়াদী ধোঁকায় পড়ে পরবর্তী প্রজন্মের মানুষেরা সরাসরি সেই মূর্তিগুলোকে উপাস্য বা দেবতা মেনে তাদের পূজা শুরু করে দিল। একবার গভীরভাবে উপলব্ধি করুন, আধুনিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আজ মাটি খুঁড়ে আমাদের চোখের সামনে ঠিক সেই সত্যটি প্রমাণ করছে যা ইসলামী ঐতিহ্য এবং কুরআন
1400 বছর আগে ঘোষণা করে দিয়েছে। প্রাচীন কাল থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইভাবে মৃতদের প্রতি অতিরিক্ত আবেগ এবং পূর্বপুরুষদের কেন্দ্র করে সির্ক ও মূর্তি পূজার উৎপত্তি হয়েছিল। মানুষের তৈরি করা এই ভয়ঙ্কর অন্ধকার যখন ধীরে ধীরে পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছিল, তখন পরিস্থিতি এমন এক রূপ নিল যার সমাধান কেবল এক মহাজাগতিক হস্তক্ষেপের মাধ্যমে সম্ভব ছিল। তো মানব ইতিহাসের এই ভয়ঙ্কর রূপান্তরের এবং সির্কের উৎপত্তির গল্প আমরা শুনলাম, কিন্তু এই পুরো যাত্রায় একটি রহস্য আজ আমাদের সামনে অমীমাংসিত রয়ে গিয়েছে, আর তা হলো সেই গাঢ় লাল মাটি বা রেড ওকারের চূড়ান্ত রহস্য। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, হাজার হাজার মাইল দূরে পৃথিবীর বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চলের সমাধিতে, যেখানে মানুষের একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, যেমন অস্ট্রেলিয়ার রুক্ষ মরুভূমির লেক মুঙ্গো থেকে শুরু করে বরফ ঢাকা চেক প্রজাতন্ত্রের দোলনি ভেস্তনিস, সেখানে কেন সবাই মৃতদেহকে দাফন করার সময় ঠিক একই লাল মাটি দিয়ে ঢাকা দিত? আধুনিক বিজ্ঞান হয়তো এর রাসায়নিক ব্যাখ্যা দেবে, বলবে এটি ব্যাকটেরিয়া থেকে হাড়কে বাঁচায় বা এটি রক্তের প্রতীক, কিন্তু এর চেয়েও গভীর এবং অবিশ্বাস্য একটি উত্তর লুকিয়ে আছে প্রাচীন ইব্রাহিমীয় ইতিহাস এবং পবিত্র কোরআনের পাতায়। হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং তাদের সবারই একটি বিষয় খুব ভালোভাবে জানা ছিল যে প্রথম মানুষটিকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। হয়তো সেই আদিম এবং অবচেতন স্মৃতির কারণেই মৃত্যুর পর তারা তাদের প্রিয়জনদের প্রতীকীভাবে আবার মাটির রঙে আবৃত করত, যেন মৃত্যুর মাধ্যমে মানুষ আবার সেই মাটিতেই ফিরে যাচ্ছে যেখানে থেকে তাদের আদি পিতার সৃষ্টি হয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যায়, সেই মাটির রং অন্য কোনো রং না হয়ে লালই কেন হলো? কেন তারা সাদা জিপসাম বা কালো কয়লার বদলে দুর্গম পথ পাড়ি দিয়ে লাল মাটি বা রেড অকার খুঁজে বের করত? এর উত্তর খুঁজতে গিয়ে ভাষাবিদরা এমন এক নিরেট সত্যের সন্ধান পেয়েছেন যা জানলে আপনার মস্তিষ্কের নিউরনগুলো আক্ষরিক অর্থেই চমকে উঠবে। এর উত্তর লুকিয়ে আছে স্বয়ং মানব জাতির আদি পিতা প্রথম ইনসান আদম নামের ভিতরেই। প্রাচীন হিব্রু ও সেমেটিক ভাষায় আদম শব্দটি সরাসরি এসেছে আদামা শব্দ থেকে। আর আপনারা জানলে অবাক হবেন, প্রাচীন হিব্রু ভাষায় আদামা শব্দের আক্ষরিক অর্থই হলো লাল মাটি। শুধু তাই নয়, এই একই ভাষার শিকড় ধরে এগুলে পাওয়া যায় আদম, যার অর্থ হলো লাল, এবং দাম, যার অর্থ হলো রক্ত। অর্থাৎ আদম মানুষ, আদামা লাল মাটি, আদম লাল এবং দাম রক্ত। এই সবগুলোর শিকড় হাজার হাজার বছর ধরে একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিশেছে। তাহলে কি হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিম মানুষেরা সেই লাল মাটি দিয়ে তাদের আদি পিতা আদমের সেই সৃষ্টির ইতিহাসকে নিজেদের অবচেতনে স্মরণ করে আসছিল? ভাষার মতো এই সৃষ্টির তত্ত্বের স্মৃতিও কি মানব চেতনার গভীরে কোনো আদিম ছাপ হিসেবে রয়ে গিয়েছিল? মানুষ ভাষা পেল, দাফন শিখল, কিন্তু এখানেই মানব ইতিহাসের শেষ নয়। যে লাল মাটি বা রেড অকার দিয়ে মানুষ তার প্রিয়জনদের কবর প্রলেপ দিচ্ছিল, মানব ইতিহাসের এক অজানা মোড়ে এসে হঠাৎ করে সেই একই লাল মাটি দিয়ে তারা গুহার অন্ধকার দেওয়ালে এক রহস্যময় পৃথিবীর ছবি আঁকতে শুরু করলো। জন্ম হলো পৃথিবীর প্রথম আর্ট বা চিত্রকলা। কিন্তু কে তাদের এই শিল্পকলা শিখিয়েছিল? আর পূর্বপুরুষদের উপাসনা ও মূর্তি পূজার অন্ধকার যখন ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তখন সেই প্রলয়ঙ্কারী মহাপ্লাবনের বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন দুজন মহান নবীকে পাঠিয়েছিলেন যারা মানব জাতিকে প্রথম কলম ধরতে শিখিয়েছিলেন, সময় ও মহাকাশের অদ্ভুত জ্ঞান দিয়েছিলেন। কি সেই জ্ঞান? গুহার দেওয়ালে আঁকা ওই রহস্যময় ছবিগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছিল? আর হাজার হাজার বছর পুরানো বুক অফ এনোক বা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সেই প্রাচীন গ্রন্থে লুকিয়ে থাকা আসমানি রহস্যই বাকি। এটিকে জানতে আমাদেরকে এর পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।